তুমি আগে কুন্দনদা ভালো তো কুন্দনদা একটা খুব সুন্দর হয়েছে। কুন্দনদা ছিল তোমার মধ্যে আগে কুন্দনদা কি বলবো সকলকে একত্রিত করেছেন। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাদের কুন্দন কুমারকে, তো ওনাকে মঞ্চে ডেকে নিচ্ছি। প্লিজ ওয়েলকাম কুন্দন কুমার, প্লিজ ওয়েলকাম। আর কাপড়দাকে বরণ করেছেন আশিস দেওয়া, প্লিজ ওয়েলকাম। কুন্দন কুমার অনেক আগ্রহ, অনেক সকলে দীর্ঘ আশায় আমরা এখানে বসেছিলাম এই শিল্পীকে দেখার জন্য, কুন্দন কুমার। তো উনি অনেক দূর থেকে এসেছেন। পুরুলিয়ার দুই হিরোকে আমরা পেয়ে গেছি, এক হচ্ছে প্রকাশ ভাই আর এক হচ্ছে প্রদীপ ভাই। তো ওনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা একটু মূল পর্বে যাচ্ছি বরণে। কুন্দন কুমারকে আমরা বরণ করে নিচ্ছি আশিস দাদা ভাই। ট্রফি দিচ্ছে চন্দনা সঙ্গীত, উত্তরীয় পরিয়ে আশিস দাদা ভাই বরণ করে নিলেন। ট্রফি দিয়ে সম্মান দিচ্ছে চন্দনা সঙ্গীত। সকলের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ একটু বসে যাও, তাহলে অনুষ্ঠানটা সুন্দরভাবে হবে। আমরা যেমন দেখতে চেয়েছি কুন্দন কুমারকে সবাই দেখছো, যারা সামনে আছো তারাও দেখতে চাও, যারা পিছনে আছো তারাও দেখতে চাও, কিন্তু দেখতে গেলে সবাইকে একটু বসতে হবে। প্লিজ তোমরা সবাই একটু বসে পড়ো, আমরা সবাই দেখবো, আমরা দেখতে চাই। মঞ্চ থেকে একটু দূরে যাও প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, মঞ্চ থেকে একটু দূরে যাও প্লিজ। তোমরা সিট গ্রহণ করো প্লিজ, তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, তোমরা সিটে বসো, নিজের নিজের সাথে তোমাদের সুবিধা হবে। সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ নিজের নিজের জায়গায় বসে পড়ুন। স্টেজের উপরে প্লিজ কেউ উঠবেন নাই, তারা হুড়া করে পড়ে যাবেন কেউ, প্লিজ সবাই যান একটু। কুন্দন কুমারের অনুষ্ঠানটা একটু ভালো করে করতে চাই, তারপর ছবি তুলবেন পরে। হ্যাঁ, ওনাকে একটু ফাঁকা করুন এবং ওনার একটা অনুষ্ঠান করতে দেন ভালো করে, সবাই দেখতে পাবেন। সবাই বসে পড়ে অনুষ্ঠান হবে। প্লিজ একটু বসে পড়ো। আর আমাদের ভালোবাসার ডাকে এসছে কুন্দন কুমার, তো ওনার মুখ দিয়ে আমরা কিছু শুনে নিতে চাই। তার সাথে আমাদের একটি রোমান্টিক গান ওনার মুখ থেকে বেশ সুন্দর। অবশ্যই কুন্দন কুমার যখন এসেছে সবাই তো হবে, সবাইকার মন জয় করে ভরিয়ে দিয়ে বসে কুন্দনদা। তো আমরা কুন্দন কুমার মুখে দিচ্ছি মাইক্রোফোন, উনি কিছু বলুন। তার আগে স্টেজটা ফাঁকা করুন প্লিজ, স্টেজটা ফাঁকা করুন। স্টেজটা খালি রাখলে গানটা হবে না প্লিজ, গানটা কি করে হবে? স্টেজটা খালি করুন প্লিজ, ওনাকে একটু ফাঁকা করতে দিন প্লিজ, স্টেজটা ফাঁকা করুন। গানটা শুনে নিন সবাই। যার জন্য তো অপেক্ষায় ছিলেন সকাল থেকে, তিনি এসেছেন যখন গানটা শুরু করবেন। কুন্দন কুমার আসলে কুন্দন কুমার আসলে
দিচ্ছি কিছু বলার জন্য। যাই হোক, সর্বপ্রথম সবাইকে নমস্কার জানাবো। সবাই ভালো আছো? একটু জোর করে কিন্তু অনেক মানুষের অনেক লোকের সমাবেশ এখানে। যাই হোক, ভাই বন্ধু সবাই আশা করি কোনোদিন যে জায়গাটা পৌঁছিব। যাই হোক, এইটা হচ্ছে ভালোবাসার মানুষটা। আর বিশেষভাবে সবাইকে ধন্যবাদ জানাবো যারা এখানে সবাই উপস্থিত আছেন, এবং তাপস দা আমাকে ইনভাইট করতে গেছিলেন, আর সাথে আর দাদা গেছিলেন, কিন্তু সবার নাম তো আমার মনে নেই। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাবো। ব্যাপার হচ্ছে সৌভাগ্য ব্যাপার যে আজকে আমি এই জায়গায় আছি সিমলা কমিটার। তো যাই হোক, সবাই ক্রিকেটারগুলা সবাই আসেন এখানে, আর সবাইকে বলবো যে জিরো থেকে হিরো, জিরোর থেকে হিরো হওয়া যায় একদম ভেতরে চেষ্টা করতে হবে সবাইকে। একেবারে কিন্তু আমি হিরো হইনি, এটা আমি বলছি না যে আমি কোনো জায়গাতে আছি, এটা কিন্তু আমি বলছি না, কিন্তু কিছু একটা আছি। আর সবাই চেষ্টা করো যাতে কি যেমন এই আমাদের পুরুলিয়া ইন্ডাস্ট্রির নাম জাগে, এবং সবাই নিজের নিজের জায়গা একটু প্রদান করে, নিজের নিজের জায়গায় যেমন গ্রহণ করে। চেষ্টা করো সবাই, একদম চেষ্টা করলে অনেক একদমই হবে, সফল হবে। যাই হোক, আজকে হয়তো কারো ফলোয়ার্স ফেসবুকে 500 আছে, 1000 আছে, কারো হয়তো 2 মিলিয়ন আছে। যার 2 মিলিয়ন আছে সে কিন্তু অনেক চেষ্টা করেছে, এটা কিন্তু মানবে কিনা? একদম শিওর, একদম। হয়তো 2 বছর থেকে চেষ্টা করেছে, এমনি তো হয়নি দাদা, ঠিক আছে, এমনি তো হয়নি। আজকে হয়তো তোমার 500 আছে, কিন্তু কাল দিনে অবশ্যই 2 মিলিয়ন হবে। আশা করি সবার এমনি হোক। যাই হোক, বিশেষ কিছু না বলে 2000 আটকে গেছে দাদা, আমি আছি না, আমার নিজের 20,000 ফলোয়ার্স দিচ্ছে, বেশি কিছু নেই। যাই হোক, সবার ভালোবাসা পেয়ে যতটুকু পেয়েছি ওইটাই শান্তি। হালকা হলে যে সেটা ডুয়েট গান, এখানে তো গান নেই। অবশ্যই একবার সবাইকে জিজ্ঞাসা করছি যে কি গান শুনতে চাও? ছেলেটি একটু গান দিয়ে সবাই শুনবে। যাই হোক, এই গানটা দাদা যে রিকোয়েস্ট করলেন, এই গানটা আমার আসমা মিউজিক চ্যানেল, যেটা আমার পার্সোনাল চ্যানেল, আসমা মিউজিক চ্যানেল আমার নিজের পার্সোনাল, এবং কুন্দন কুমার অফিসিয়াল আমার দুটাই চ্যানেল। এই গানটা রিলিজ হয়েছে আসমা মিউজিক চ্যানেলে মোটামুটি গত 2 মাস হয়ে গেছে, প্রায় মোটামুটি হিট চলছে গানটা। বিধবা বিধবা বিধবার নাম দেওয়ার কারণটা হয়েছে যে আমি নিজের চোখে এই ঘটনাটা দেখেছি। কিন্তু সর্বপ্রথম সবাইকে বলে দিচ্ছি, এক আমার পাড়াপড়শির ঘটনা, মানে আর কি বলবো। যাই হোক, মানে হাজবেন্ডটা মরে যায় কিন্তু পেটে বাচ্চা থাকে, ঠিক আছে, এটা কিন্তু বলে যাবে, সবাই মানছো তো? পেটে বাচ্চা থাকে, হাজবেন্ডটা মরে যায়, এরপর বাচ্চাটাকে ফেলে দেবে? একদম কোনোদিন নেই। সংসার রক্ষা করবে ওই, এটা কিন্তু বিশ্বাস রাখতে হবে। আসছে যখন সংসার রক্ষা করবে, তাহলে সে ব্যাপারটা নিয়ে গানটা আমার রচনা করা। কাঁদিস না তুই সোনা, আমার ছিল নাই রে জানা, এত জলদি ছেড়ে যাব, ছিল মরণ দিন গোনা। ভালোবাসার স্বপ্ন দেখেছিলি হাজার, বিধাতার লিখনে সব হইল ছাড়খাড়। আজ চলে যাচ্ছি আমি আমার নিজের ঠিকানা। ও তুই মা হয়ে মন ভুলাবি রে, আমি বাবা হয়ে থাকব অজানা। ও তুই মা হয়ে মন ভুলাবি রে, আমি বাবা হয়ে থাকব অজানা। তারপর আকাশ থেকে বলছে, যখন কলে আসবে দুধের পোকাটা, লুকাবি চোখে চলে ফোটা, কষ্ট পাবি অনেক জীবনটা, যখন খুঁজবে আমার বাবাটা কথা। এটা কিন্তু একদম বাস্তব ঘটনা। হয়তো ওর বাবার কোনোদিন দেখে নিয়েছিল না, বাবা মরে গেছে। এরপর মাকে তো জিজ্ঞাসা করবে যে আমার বাবা কোথায়,
সেই গানটা যখন বলে আসবে না দুধের পোকাটা লুকাবি চোখে চলে ফোটা কষ্ট পাবে অনেক জীবনটা যখন খুঁজবে আমার বাবাটা কথা ভালোবাসার স্বপ্ন দেখেছি হাজার বিধাতার লিখনে সব হইল ছাড়ে খা আজ চলে যাচ্ছি আমি আমার নিজের ঠিকানা ও তুই মা হয়ে এমন ভুলাবি রে আমি বাবা হয়ে থাকিব অজানা ও তুই মা হয়ে এমন ভুলাবি রে আমি বাবা হয়ে থাকিব অজানা তোর মনে হচ্ছে অশুভ খবর গানটা হবে পরান্দা কি গানটা কেমন লাগলো দাদা? মোটামুটি কিছুদিন আগে আমার একটা পারিবারিক সং রিলিজ হয়েছে ঝাড়গ্রাম মিউজিক নিঃসন্তান। এই জিনিসটা ব্যাপার হচ্ছে আমি যতটুকু চেষ্টা করেছি যে একটা বাস্তব ঘটনা যে ঘটে ফ্যামিলিতে সেই জিনিসটা তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে নিঃসন্তান মানে বুঝতে পারছো সবাই? নিঃসন্তান মানে সবাই বুঝতে পারছো? মানে হয়তো 10 বছর 12 বছর হয়ে গেছে কিন্তু তাদের কোনো সন্তান নেই। তাদের মনে কি কি বিচ্ছে সেটা কিন্তু ভাবনার বিষয়। ঠিক আছে, গানটা শোনাচ্ছি, একটু মন দিয়ে শুনবেন। অজয় দা কি মনে হচ্ছে? দারুণ প্রোগ্রাম, সুন্দর প্রোগ্রাম। আচ্ছা, ঢাকা ঢাকা প্রোগ্রাম। জায়গা না গেলায় একটা মোটামুটি ফ্যামিলি যে গার্জেন থাকে, নিজের বাবা ফ্যামিলি যে গার্জেন থাকে সে কিন্তু সবদিনই ওটা ভাবে যে আমার কবে ছেলে হবে, কবে আমার সন্তান আসবে বলে, তার কিন্তু খুবই ইচ্ছে। কিন্তু না হলে আর কি করবে, ওটা ভগবানের কৃপা। ঠিক আছে, যাই হোক গানটা একটু শোনার চেষ্টা করি। বড় আশা ছিল আমি বাবা হব, আমরা সন্তান কোলে নিয়ে মন ফুরাবো। বড় আশা ছিল আমি বাবা হব, আমরা সন্তান কোলে নিয়ে মন ফুরাবো। ভাগ্যে লেখা নাই খুঁজবে আর কোথায় পাবো, মনে হয় সারা জীবন এমনি থাকে যাব। ভাগ্যে লেখা নাই খুঁজলে আর কোথায় পাবো, মনে হয় সারা জীবন এমনি থাকে যাব। নিঃসন্তান আজ আমরা নিঃসন্তান হলি বদনা লোকের কাছে আজ বদনা। ভরসা ভাঙে গেল, আমাদের দোষ কি ছিল, আলো করা ছিল জীবনটা, আধারে হয়ে গেল। ভাগ্যে লেখা নাই খুঁজলে আর কোথায় পাবো, মনে হয় সারা জীবন এমনি থাকে যাব। নিঃসন্তান